চলে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে নরম তুলতুলে রসে ভরা রাজভোগের রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপির দিকে যাওয়া যাক। আমি প্রথম থেকেই একটি মিষ্টি শিরা বানিয়ে রেখেছিলাম। সেটি হচ্ছে দিয়েছিলাম 2 কাপের মতো চিনি এবং 4 কাপ জল। তো একটি পাতলা শিরা আমি তৈরি করে নিয়েছি। আর আরেক সাইডে বসিয়ে দিয়েছি 2 লিটারের মতো দুধ। সেখান থেকেই একটু দুধ নিয়ে শিরার মধ্যে দিচ্ছি, যাতে শিরার চিনির যেই ময়লাগুলি থাকবে সেগুলো উপরে উঠে আসবে, আর সেটি আমি কাচিয়ে ফেলে দেব। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো এই শিরাটি আমি প্রথমেই বানিয়ে রাখছি, তার একটি বিশেষ কারণ আছে, সেটি আমি আস্তে আস্তে অবশ্যই বলবো। আর এই শিরাটি কিন্তু একদম পাতলা হবে, আর এই শিরাটিকে আমি ঠান্ডা হতে রেখে দেব। তারপরে কিন্তু মিষ্টিটি তৈরি করব। তো দুধ আমার একদম ফুটে গেছে, আপনারা দেখে নিন। আমি কিন্তু এখন গ্যাসটি একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এবারে ভিনিগার আর জল মেশানো আমি মিশিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে ছানা কাটিয়ে নেব। আমি কিন্তু এই বাটিতে 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়েছিলাম। এবারে ভিনিগার আর জলটিকে দিয়ে আস্তে আস্তে করে হাতার সাহায্যে দুধের সারা দুধের মধ্যে আমাদের ভিনিগার জলটিকে ছড়িয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ছানা কেটে যাবে। মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই খুব মিহিভাবে ছানা কাটানো হয়। আর কথায় আছে, ছানা যত সুন্দর হবে মিষ্টিও তত সফট এবং খুব সুস্বাদু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছানা আলাদা হয়ে গেছে আর জলটি আলাদা হয়ে গেছে। এবার ছানাটিকে একটি স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়ে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে সেটিকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটি যেন ছানার মধ্যে না থাকে। এবারে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে আরও একটি ঘন শিরা বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, আর এই বাটিরই 2 বাটি দেব জল। খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব, যাতে চিনিটি জলের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়। এবারে সুন্দর গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দেব 3-4টি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। চলুন ততক্ষণে মিষ্টিগুলি বানিয়ে নেই। তো এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য কেশর, আর দিয়ে দেব 1 চামচের মতো ময়দা। এবার হাতের তালুর যে উঁচু অংশটি আছে সেটিকে দিয়ে প্রথমে চটকে নেওয়ার পরে সেটিকে দিয়ে ভালোভাবে ছানাটিকে কিন্তু হাতের সাহায্যে নরম করে মেখে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই উপায়েই কিন্তু আপনারা রসগোল্লাও বানাতে পারবেন। খুবই সফট, নরম তুলতুলে রসে ভরা হবে। অবশ্যই ট্রাই করবেন। তো আমি রাজভোগ দেখিয়ে দিচ্ছি। কিছুই নয়, রাজভোগের আলাদা বিষয়টি হলো সাইজে বড় হবে, আর ভেতরে একটু বাদাম, খোয়াক্ষীর এগুলোর যেরম দেয় পুর ভরা থাকবে, ব্যাস এটাই। তো সেই জন্য আমি কিছু আমন্ড বাদাম কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পুরো, আর একটু খোয়াক্ষীর ছিল, সেটিকে আমি গ্রেট করে দিচ্ছি। তারপরে আর সামান্য একটু কেশর দিয়ে উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সফট হয়ে গেছে আমার ছানার যেই মণ্ডটি আমি হাত দিয়ে ডলে ডলে নরম করেছি। এবারে পুর ভরার জন্য মিষ্টির মাঝখানে আঙ্গুলের সাহায্যে একটু ডাবিয়ে নিয়ে সেই ডাবানো জায়গার মধ্যে বাদাম, তারপরে কেশর আর খোয়াক্ষীরের যেই মিশ্রণটি ছিল সেটিকে দিয়ে পুরটি পুরো আটকে সিল করে দিতে হবে। সিল করে দিয়ে যেরকম গোল গোল রসগোল্লার মতো হয় সেরকমই হাতের সাহায্যে গোল আকৃতির করে নিতে হবে। তো আপনারা দেখে নিন, এখানে কিন্তু কোনো রকমের ক্র্যাক দেখা যাচ্ছে না, তাই তো? এইভাবেই আমি আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই ইজি হয়ে যাবে যদি আমার রেসিপি আপনারা ফলো করেন। আমি কথা দিতে পারি আপনারাও একদম দোকানের মতনই পিওর যেই রসগোল্লা হয় সেটি বানাতে পারবেন। তো আজ আমি রাজভোগ বানাচ্ছি, তো বলতে পারি যে পিওর রাজভোগ কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরও সেম হবে, খুবই সফট। কড়াইতে চিনির শিরা আমার একদম ফুটে গেছে। এবারে
যেই শিরাটি আছে তার মধ্যে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেব, দিয়ে এগুলিকে ফুটতে দেব। আর সাদা রঙের বাটিতে যে গোলা জিনিসটা দেখলেন সেটা হচ্ছে ময়দা গোলা। ময়দা গোলা রসগোল্লা বা মিষ্টির মধ্যে এই কারণেই দেওয়া হয় যাতে ঝাঁকের সৃষ্টি হয়। ঝাঁক হলে পরে নিচেও থাকবে ঝাঁক, ওপরেও থাকবে, তো মিষ্টিগুলি না খুব ভালোভাবে চারিপাশ থেকে পরিপক্কভাবে তৈরি হতে পারে। তবে দোকানে কিন্তু বেশিরভাগ রিঠার জল ব্যবহার করে, তো আপনারা যদি চান ঝাঁকের জন্য রিঠার জল ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এইভাবেই আমাকে বারবার এরকম ঝাঁকের সৃষ্টি করতে হবে। তারপরে যদি বেশি ঝাঁক হয়ে যায় আমাকে কিন্তু মিষ্টিগুলোর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, কেননা মিষ্টিগুলোকে জল খাওয়ানো খুবই প্রয়োজন। আপনারা কিন্তু এই জিনিসটি মন দিয়ে দেখুন এবং মন দিয়ে আমার কথাগুলি শুনুন। এই ঝাঁকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর ঝাঁক যখন খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলোর ওপর থেকে ঠান্ডা জল এইভাবেই আমার মতন করে দিয়ে দিতে হবে। মোট কথা মিষ্টিকে জল খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট। তো আমি রসের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছিলাম, সেটি মানে ক্লিপটি দেখানো হয়নি। তো যাই হোক, রসটিও পুরো রং হয়ে গেছে। তো আমার মোটামুটি রাজভোগ কিন্তু কমপ্লিট। এবারে রাজভোগগুলিকে মানে গ্যাসের ওভেন বন্ধ করে যেই আগে পাতলা শিরাটি বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে এগুলিকে দিয়ে মোটামুটি ওভারনাইট রাখতে পারলে তো খুবই ভালো, না হলেও 8 ঘন্টার মতো বাইরে রেখে দিন। তারপরে এরকম সুন্দরভাবে ওপর থেকে কেশর ছড়িয়ে পরিবেশন করুন। তো অবশ্যই আমি আপনাদের একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, বা কতটা রসে পরিপূর্ণ হয়েছে সেটিও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা দেখে নিন কতটা পরিমাণে এই মিষ্টিগুলোর ভেতরে রস রয়েছে। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এবার একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পুর, তার সাথে পুরো সফট, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে অকেশনে বা নিজেরাও খাওয়ার জন্য বানাতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।